বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়া জেলার রাজাবাজারে যে পেঁয়াজের পাইকারি মোকাম রয়েছে সেখানে। তো আজকে 26শে এপ্রিল 2025। তো আজকে আমরা একটু ব্যাপারীর সঙ্গে কথা বলি এবং আজকের বাজারের দামটা জানার চেষ্টা করি। দাদা কেমন আছেন? ভালো আছি, বলেন। দাদার নাম কি? আমার নাম বিশ্বনাথ। তো আপনি তো এখানকার দায়িত্বে আছেন না? হ্যাঁ, এখানে আমি পেঁয়াজ বেচাকেনা করি। তো আজকে দাদা পেঁয়াজের কি অবস্থা বলেন তো দেখি, বাজার কেমন? পেঁয়াজের অবস্থা, আমদানি বেশি, কাস্টমার নাই। গ্রামগঞ্জে পেঁয়াজ উঠছে, এই জন্য বিক্রি কম। তারপরে এগুলো পেঁয়াজ হাটঘাটে বাজার হলো 2000, 1900। এখানে বিক্রি করা লাগছে 47, 48, 50। এতে ব্যাপারী করে লস হচ্ছে। আচ্ছা। তো আজকে আপনাদের কালেকশনে কি কি জাতের পেঁয়াজ রয়েছে? আরে আমাদের এখানে যেটা আছে পাবনা, কুষ্টিয়া পেঁয়াজ আছে। কুষ্টিয়া? হ্যাঁ, পাবনা কুষ্টিয়া আছে। আচ্ছা, পাবনার দামটা কত যাচ্ছে আজকে? পাবনা বাজার গেছে 1900, 2000। কুষ্টিয়া? আর কুষ্টিয়া একই বাজারই গেছে, কিন্তু এখানে আসে পরে হলো 53, 54 পরে, কিন্তু এখানে বিক্রি হচ্ছে 47, 48, 50। 47, 48, 50 বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা ভালো মানের পেঁয়াজ। যদি কেউ যোগাযোগ করে পেঁয়াজ মোবাইলে দিতে পারবেন তো? পেঁয়াজ দিতে পারবো। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01711 86 92 33। বলেন তো গতকালকে বাজার কেমন ছিল? ওই একই বাজারই ছিল, একদম সেম টু সেম। পেঁয়াজের বাজার স্থিতিশীল আছে এখন? সারিয়া গেন্দির পেঁয়াজ আছে, জুমের বাড়ি পেঁয়াজ আছে। এই পেঁয়াজটা মনে করেন যে কম দামের পেঁয়াজের কারণে এগুলো পেঁয়াজ টানতেছে না, খাচ্ছে না। আচ্ছা বন্ধুরা, যেমনটা আপনারা শুনলেন, বাজারের পেঁয়াজ স্থিতিশীল রয়েছে। দাদা এলসির কি অবস্থা? এলসি সম্পর্কে খবর আছে? এলসি কোনো খবর না। এলসি শুনলাম যে বন্ধ, এখনো খোলা হয়নি। না, এখনো এলসি খোলা না। এলসি কি মনে হয় তাহলে পেঁয়াজের এলসি যদি নামে 22 নামে, তাহলে পেঁয়াজের দাম আরো কমে যায়। তো দাদা ঠিক আছে, আপনি ভালো থাকেন, আপনাকে ধন্যবাদ। এখনটা শুনলেন বগুড়া রাজাবাজারের পেঁয়াজের। হ্যাঁ, ভাইয়ের নাম কি? কি করেন আপনি এখানে? কি অবস্থা এখন? লেবারি কেমন যাচ্ছে? বেচা কেনাই তো কম, সকাল থেকে আপনি বেচা কেনা আসবে খুবই কম হচ্ছে না? কম হওয়ার কারণটা কি? কারণটা এই, অনেকে লাগবে 20 কেজি লিসে, মনে করেন 1 মণ দিয়ে যে আপনি বাসার রাখছে, উনি তো আর 15 দিনে রাজা বাজারে আসবে না। অনেকে মনে করেন আপনার খাওয়ার চাহিদা লাগবে যতটুকু, তা না নিয়ে লিসে বেশি নিয়ে তারা মজুত করে রাখছে। এই হলো। তো ঠিক আছে ভাই, হবে রাখেন। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এখন আমরা দেখি রসুনের বাজারে কি রকম। গতকালকে তো অবস্থা ডাউন হয়ে গেছিল, আজকের কি অবস্থা একটু আমরা কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাড়ি কোথায়? বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ। এখানে কি করেন? এখানে ব্যবসা করেন না? তো কি অবস্থা আজকের এই রসুনের বাজার? আজকের অবস্থা আরো নরমাল, আরো নিচে। হ্যাঁ। আপনাদের জিরোটা কত যাচ্ছে? আজকে জিরোটা 60, 70। 70, মিডিয়াম আপনার 80 থেকে 90। 80 থেকে 90। আর হচ্ছে বড়টা আপনার 105, 100 এরকম। এটা বড়, তাই তো? 105, 100। তো গতকাল কত ছিল? 10-15 বিক্রি হয়েছে। 10-15 বিক্রি হয়েছে। আর মিডিয়ামটা কত ছিল? মিডিয়ামটা ছিল আপনার 100। আর ছোটটা ছিল আপনার 80-90। ওখান থেকে আছে একটু দাম কম, একটু কমেছে, আরো দাম কমছে। আরো কত কোথায় যাবে কমতে? কিছু বলা যাবে না, কাঁচামাল কমতে পারে, বাড়তে পারে, এটা বলা মুশকিল না, বলা যাবে না। আচ্ছা। বন্ধুরা, যেমনটা আপনারা শুনলেন, গতকালকে আরো 5-7 টাকা আজকে কমছে এই রসুনের বাজারের অবস্থা, যেমনটা আপনারা শুনতেছেন। তো ভাই ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। বন্ধু রাজাবাজার থেকে, হাটবাজার থেকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে লাইক করে রাখুন প্রতি ভিডিও দ্রুত পেতে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।